হ্যালো এভরিওয়ান, এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। নাউন এবং এর প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে হোয়াট ইজ এ নাউন? নাউন কি? সাধারণ ভাষায় যদি আমরা বলি, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছুর নামকেই নাউন। তাহলে এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া আছে। যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদির নামকে নাউন বলে। অর্থাৎ নাম, আমাদের মূল বিষয় হলো নাম। নাউন মানেই নাম। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, থিং, আইডিয়া অর কোয়ালিটি। ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, বুদ্ধি অথবা অবস্থানের নাম হতে পারে। যেমন পার্সনের নাম হতে পারে রোহান, ম্যারি, জন, রহিম, করিম। অর্থাৎ মানুষের যে কোনো নাম, মানুষের নাম, সেটা একটা নাউন। জায়গার নাম বলতে বোঝায় ঢাকা, বাংলাদেশ, আমেরিকা, সাউথ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি। অর্থাৎ যে কোনো স্থানের নামও একটা নাউন। বস্তুর নাম হতে পারে বুক, কার, অ্যাপেল, ফোন, টেবিল, হাউস ইত্যাদি ইত্যাদি। যেমন বুদ্ধি অবস্থার উদাহরণ হিসেবে অনেস্টি, ফ্রিডম, হ্যাপিনেস। নাউন কত প্রকার ও কী কী, অর্থাৎ এই যে নাম, এই নামকে কত ভাগে ভাগ করা যায় আর সেগুলো কি? নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অবস্ট্রাক্ট নাউন। এখন প্রপার নাউন কি? প্রপার নাউন নেমস এ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। আমরা জানি নাউন মানে নাম, আর প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান অথবা জিনিসের নাম। স্থান, মানুষ অথবা জিনিসের একটা নির্দিষ্ট নাম। যেমন একজন ব্যক্তির নির্দিষ্ট নাম কি? জন। তাহলে এটা প্রপার নাউন। একটা জায়গার নাম ইন্ডিয়া, বাংলাদেশ, প্যালেস্তাইন। তারপর কোনো বস্তুটা কি? যখন বস্তুকে নির্দিষ্ট করে বলবে এটা তাজমহল, তখন সেটা প্রপার নাউন। দিন, কোন দিন? মানডে, একটা নির্দিষ্ট দিন, দিনের নাম মানডে, এর জন্য এটা প্রপার নাউন। সুতরাং কোনো মানুষ, জায়গা, বস্তু, এটার যদি নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করে তাহলে সেটা প্রপার নাউন। আচ্ছা, এরপর কমন নাউন। নাউনের আর একটা জিনিস মনে রাখবা, প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। ইট অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে। আচ্ছা, এরপর কমন নাউন। কমন নাউন is a noun that is not the name of a particular thing or class, but that represents one or all of the members of that class or thing. আচ্ছা, প্রপার নাউনে আমরা জেনেছি যে কোনো স্থান, ব্যক্তি, বস্তুর নির্দিষ্ট কোনো নাম। কিন্তু কমন নাউন কোনো ব্যক্তি, স্থান অথবা বস্তুর নির্দিষ্ট নাম বোঝায় না। এটা ওই ব্যক্তি, বস্তু অথবা জিনিসের একটা সামগ্রিক দল অথবা শ্রেণীর নাম বোঝায়। বয় কিন্তু একটা দুইটা বয় না, এটা এই বয় দ্বারা বোঝাইছে যত ছেলে আছে সব ছেলেকে, একটা শ্রেণীকে বোঝাইছে। অর্থাৎ ছেলে শ্রেণী দ্বারা বোঝাইছে বয়, যখন মেয়ে শ্রেণীকে বোঝাবে তখন গার্ল।
এখন গার্লের মধ্যে কিন্তু অনেক প্রপার নাউন থাকতে পারে, বয়ের ভিতরেও অনেক প্রপার নাউন থাকতে পারে। এই সব প্রপার নাউনকে একটা নির্দিষ্ট শ্রেণীর বোঝাইতে বয় ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝছো যে কমন নাউন হলো একটা শ্রেণীর যখন বোঝাবে তখন সেটা কমন নাউন। এরপর কান্ট্রি, মনুমেন্ট, ডে। প্রপার নাউনে আমরা পড়েছিলাম মানডে, একটা নির্দিষ্ট দিন মানডে, কিন্তু এখানে কিন্তু ডে সমস্ত দিনকে বোঝাইছে, একটা দিনের যে শ্রেণী সেটা দ্বারা বোঝাইছে ডে, যার কারণে এটা কমন নাউন। এরপর কালেকটিভ নাউন। A collective noun is a word that refers to a group of people, animals or things considered as a single unit. অর্থাৎ মানুষ, পশু অথবা জিনিসের একটা গ্রুপ বোঝাবে তখন সেটা কালেকটিভ নাউন। এখন দেখো টিম, এটা টিমে দেখা যায় ক্রিকেট টিমে আছে 11টা প্লেয়ার। এই প্লেয়ার দ্বারা এই 11 জন প্লেয়ারকে সামষ্টিকভাবে বোঝাইতে টিম ব্যবহার করা হয়েছে। এই সামষ্টিকভাবে বোঝানোকেই কালেকটিভ নাউন বলে। ফ্লক, বাঞ্চ, ক্লাস, স্টুডেন্টদের দ্বারা গঠিত একটা ক্লাস। মানুষকে দলগতভাবে বোঝানোর জন্য যে নাম ব্যবহার করা হয় সেটি কালেকটিভ নাউন। মানুষকে দলগতভাবে যখন নাম দ্বারা প্রকাশ করা হয় তখন সেটি কালেকটিভ নাউন। এরপর ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল শব্দ দ্বারা আমরা বুঝতে পারি যে বস্তু, পদার্থ। পদার্থ দ্বারাই এটা বোঝা যায় যে নাউন পদার্থের নাম প্রকাশ করে সেটি ম্যাটেরিয়াল নাউন। যেমন এ ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু এ সাবস্ট্যান্সেস অর ম্যাটেরিয়াল ফ্রম হুইচ থিংস আর মেড। অর্থাৎ যে পদার্থ দ্বারা কোনো কিছু তৈরি করা হয় সেটি ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, উড, কটন, আয়রন, এগুলো ম্যাটেরিয়াল নাউন। সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন। Abstract noun refers to ideas, qualities or conditions, things that cannot be touched or seen. ম্যাটেরিয়াল নাউনে পদার্থ যেটা ছোঁয়া যায়, ফিল করা যায়, স্পর্শ করা যায়, ওজন আছে, এইগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো তার উল্টাটা, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, সেগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ভালোবাসা, ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। ব্রেভারি, সাহসিকতা, ট্রুথ, সত্য, অ্যাঙ্গার, রাগ, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই হলো নাউন এবং এর প্রকারভেদ।